অবশেষে আজ রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আগামী 6 দিনের জন্য বন্ধ থাকছে অন্নপূর্ণা ভাণ্ডার। উল্লেখ্য 2021 সাল থেকে কৃষ্ণ কল্যাণী তার স্বর্গত পিতা দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে রায়গঞ্জ শহর সহ শহরতলির প্রত্যন্ত এলাকার মানুষকে বিনামূল্যে রুটি সবজি খাওয়ানোর জন্য চালু করেছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারা। নিরবিচ্ছিন্নভাবে প্রায় 920 দিন অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে সাধারণ মানুষ খাবার পেয়েছেন ওই রুটি সবজিবাহী গাড়ি থেকে। গোল বাঁধে শ্রী কল্যাণী লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় শনিবার কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্রের কালিয়াগঞ্জ শহরের 3 নম্বর ওয়ার্ডে ভোটের আগে এভাবে বিনামূল্যে ডাল রুটি বিলি করার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে দুটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানায়। বিজেপি ও কংগ্রেস দল লিখিতভাবে অভিযোগ জানানোর বিষয়টি স্বীকার করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ কৃষ্ণ কল্যাণী স্বয়ং। তাদের অভিযোগ, প্রার্থী বিনামূল্যে মানুষকে খাওয়ানোর বিষয়টি ভোটদাতাদের প্রভাবিত করার সামিল। রবিবার সকালে রায়গঞ্জের গীতাঞ্জলি সিনেমা হলের পাশে নির্বাচনী কার্যালয়ে বসে ওই অভিযোগের পাল্টা উত্তর দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পদপ্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি জানান, নিয়ম মেনে বিধায়ক সহ সমস্ত পদ থেকে তিনি সরে এসে নির্বাচনে দাঁড়িয়েছেন, কিন্তু এই রুটির গাড়ি তথা অন্নপূর্ণার ভাণ্ডারা তার প্রয়াত পিতার স্মৃতির উদ্দেশ্যে ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা মাত্র। সেই কারণে তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আগামী 26 এপ্রিল শুক্রবার নির্বাচন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারা নামের গাড়িটি রুটি সবজি বিতরণের পরিষেবা বন্ধ রাখবে। সেই সঙ্গে বিজেপি কংগ্রেসের এই জনবিরোধী পদক্ষেপের জবাবও সাধারণ মানুষ দেবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরই পাশাপাশি কৃষ্ণ কল্যাণী প্রতিশ্রুতি দেন, নির্বাচনে দাঁড়িয়ে তিনি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন, তাই নির্বাচনের পর জেলায় এই গাড়ি আরও একটি চালাতে চান, তবে তা চলবে মূলত ইসলামপুর মহকুমায়। এদিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী আর কি জানিয়েছেন শুনুন। দেখুন, আমি যেটা বলেছি যে বিজেপি সাধারণ মানুষের অধিকার কাড়ার রাজনীতি সবসময় করে, এটা আবার প্রমাণ হলো। আপনারা যেমন জানেন, অন্নপূর্ণা ভাণ্ডার বলে আমার একটা মোবাইল রুটি ভ্যানের গাড়ি চলে, সেটা 2021 16ই মে থেকে আজকে 920 দিন হয়ে গেছিল। সেই গাড়িটা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দাঁড়ায়, আর কয়েক হাজার মানুষ ওই রুটি সবজির গাড়িতে তারা মানে সেই পরিষেবাটা পান। তো সেটা আমার পিতা স্মৃতিতে, সেটার কোনো রাজনীতির সাথে দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর সেখানে সেই গাড়িটার মধ্যে কোনো রাজনৈতিক কোনো দলের আমাদের কোনো সিম্বলও নেই। তো সেটা সাধারণ মানুষের, আজকে সাধারণ মানুষ যারা ভাবেন হসপিটালে কেউ রোগীর সাথে এসেছেন, হ্যাঁ, সেই ধরনের মানুষরা রুটি খেতে, কিছু মানে লেবার শ্রেণীর লোকেরা কাজ করছেন, কিছু টোটো চালক, হ্যাঁ, তাদের অন্ন জোগাতো ওই রুটি সবজির গাড়িটা। কিন্তু আজকে তারা মানে কেড়ে নেওয়ার রাজনীতিতে মত্ত হয়ে ইলেকশন কমিশনকে লিখিত চিঠি দিয়ে, হ্যাঁ, সেই রুটির গাড়িতে আপত্তি জানিয়েছেন মানে বিজেপি আর কংগ্রেস যৌথভাবে। তো আজকে মানে রুটির গাড়ি কয়েকটা দিন বন্ধ থাকবে। 26 তারিখ নির্বাচনের পর এটা আমরা চালু করব। আর একটা আমি রায়গঞ্জবাসীকে বলে যাই, আমি যতদিন বেঁচে আছি আমার বাবার স্মৃতিতে এই রুটি সবজির গাড়িটা প্রতিনিয়ত চলবে আগামী দিনে। আর আমি যদি মানে ইলেকশনের পর রায়গঞ্জবাসী, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে লোকেরা যে হিসাবে আমাকে আশীর্বাদ দিচ্ছেন, যে হিসাবে ভালোবাসা দিচ্ছেন, আগামীতে এটা আরেকটা রুটি সবজির গাড়ি বার করবো, সেটা ইসলামপুর সাব ডিভিশনে চালাবো। আমাদের এখানে দুটো সাব ডিভিশন রয়েছে, ইসলামপুর সাব ডিভিশন রায়গঞ্জে অলরেডি রয়েছে। এরপরে ইসলামপুর সাব ডিভিশনও আমাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় গাড়ি চালু হবে, যাতে 5 নম্বর রায়গঞ্জ কেন্দ্রের প্রত্যেকটা মানুষ এই রুটি সবজি গাড়ির যাতে পরিষেবাটা পান, সেই দিকে আমরা সংকল্পবদ্ধ। আর আগামী দিনে মানুষের জন্য, মানুষের পাশে আমি আছি। এই বিজেপি যতই কেড়ে নেওয়ার রাজনীতি করুক, হ্যাঁ, তৃণমূল কংগ্রেস সর্বদাই
মানুষকে পরিষেবা দিয়ে আসছে। আজকে তারা ভাবে না সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা দেয়নি, কেড়ে নিয়েছে। সেই টাকাটাও তৃণমূল কংগ্রেস সরকার দিয়েছে। এরপরে আবাস যোজনারও টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ওটাও কথা দিয়েছেন যে কিছু সময় দিবেন, সেই সময় মধ্যে যদি কেন্দ্র সরকার না দেয়, সেই আবাস যোজনার টাকাটাও 11,54,000, যার মূল্য 8,134 কোটি টাকা, সেই টাকাটাও মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী দিনে এ, মানুষের সাথে আর মানুষের পাশে মামাটি মানুষের সরকারই আছে আর থাকবে। বলছি যে এতদিন পরে এই নির্বাচন ঘোষণা হওয়ার এতদিন পরে কালকে বিধিভঙ্গের অভিযোগ উঠলো, তাহলে কি বলবেন যে কংগ্রেস এবং বিজেপি পায়ের থেকে মাটি সরে যাচ্ছে, বুঝতে পারছে যে তাদের অবস্থা বিপন্ন? না, একদম তারা বুঝতে পারছে। তারা এখন মানে একটা কথা আছে হিন্দিতে, খিসে আই বিল্লি খাম্বা নুচে। তো এখন মানে ওরা বুঝে গেছে জনগণ তাদের পাশে নাই। সেই জন্য এখন জনগণের সাথে ওরা শোধ প্রতিশোধের মেতে গেছে। সেই জন্য জনগণ যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, সেই জিনিসটা তারা তো ভোটে মানে হেরেই আছেন, হ্যাঁ, এটা তো বুঝেই যাচ্ছে। কিন্তু এখন যেহেতু হেরে আছেন, সেই জন্য জনগণের যাতে সেবামূলক কাজও বন্ধ হয়ে যায়, জনগণ যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়, সেই ধরনের মানে এনারা এখন রাজনীতি করছে। এই রাজনীতির আমি ঘোর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। কবে থেকে বন্ধ হচ্ছে? বন্ধের কি কোনো নোটিশ এসেছে, কোনো কিছু জানানো হয়েছে? হ্যাঁ, আমাদের ইলেকশন কমিশন থেকে এসে আমাদের যারা অফিসার রয়েছে, হ্যাঁ, তারা বলেছেন যে এটা বন্ধ করতে হবে, সেই জন্য বন্ধ করেছি। কিন্তু রায়গঞ্জবাসীকে বলি এটা শুধু 26 তারিখ অবধি বন্ধ থাকবে। 27 তারিখ থেকে আবার এই পরিষেবাটা চালু। আজ থেকেই বন্ধ হচ্ছে? হ্যাঁ, আজ থেকেই? হ্যাঁ, বন্ধ হচ্ছে আজ থেকে। 27 তারিখের থেকে আবার এই পরিষেবা। আচ্ছা দাদা, বিজেপি যেদিন অভিযোগটা করেছিল আজ থেকে 8-10 দিন আগে নির্বাচন কমিশনের কাছে, তো সেখানে তারা আপনার কিছু ভিডিও লিঙ্কও দিয়েছিল। তাতে দেখা গেছে যে মানে তারা অভিযোগটা করেছিল যে আপনি যেখানে রুটিটা দেওয়াচ্ছিলেন সেখানটায় আপনি রীতিমতো টাকা দেওয়ার কথাও বলছিলেন, তাদের অভিযোগ অনুযায়ী। না, না, কোনো টাকা দেওয়ার কথা বলিনি আমি। আমার যেটা রুটি সবজির যেটা গাড়ি আছে, আমি তো প্রত্যেকদিন আর ওই গাড়ির সামনে যাই না। আমি ইলেকশনে ভাবে না, এই যে নমিনেশনের পরের, হ্যাঁ, আমার মনে পড়ছে না আমি কোনোদিন ওই রুটি সবজির গাড়ির ধারে কাছে গিয়েছি। দেখুন, আমি কৃষ্ণ কল্যাণী, আমি বিধায়ক ছিলাম, বিধায়ক পদ থেকে রেজিগনেশন দিয়ে আর যতগুলা পদ ছিল, আর কেএসের ভাইস চেয়ারম্যান, টি অ্যাডভাইজারি, যেখানের থেকে আমি রেগুলারেশন পাই না, সেই পদ থেকে আমাকে রিজাইন না দিলেও হতো। কিন্তু আমি সব পদ থেকে রিজাইন দিয়ে আমি সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছি। হ্যাঁ, আমি কোনো ইনফ্লুয়েন্স দিয়ে চাইনি। আজকে বিজেপি এরা মানে কোনোদিন মানুষের কাজ করেনি, সেবা করেনি। তো সেবার যেটা তৃপ্তি মনোভাবটা এরা বুঝতে পারে না। কৃষ্ণ কল্যাণী মানুষের জন্য কাজ করেছে, সেবা করেছে। তো এই ধরনের সেবা করলে আমার আত্মার তৃপ্তি হয়, সন্তুষ্টি হয়। সেই জন্য কৃষ্ণ কল্যাণী এই কাজটা করে। আমি ওনাদেরকেও বলবো যে আপনারাও আসেন, সবার সেবামূলক কাজ করেন, আর একটু কাজ করলে পরে ভালো লাগবে, তৃপ্তি হবে। আগামী দিনে এই ধরনের আপনারা জনগণের কাছে প্রতিশোধ যেটা নেওয়ার ব্যাপার আছে, ওগুলা ভুলে যাবেন। মানবিক ধর্মটা আপনারা পালন করবেন। আমি আপনাদেরকে বলতেছি, আসুন আমরা সবাই মিলে মানুষের জন্য কাজ করি আর মানব ধর্ম পালন করি। দাদা, আপনি তো ইলেকশন কমিশনের নির্দেশ মোতাবেক এটা বন্ধ করছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই আমার নির্দেশ, আমার কাছে মৌখিক আসে যে কমপ্লেন জমা করেছে, হ্যাঁ, আপনাদের এটা বন্ধ করতে হবে। তো আমি সেটা মেনে নিয়েছি, কেন গণতন্ত্রের যেটা উৎসব আছে, সেখানে এই উৎসবের পাহারাদার হচ্ছেন ইলেকশন কমিশন। তো ওনাদের নির্দেশ, হ্যাঁ, আমাকে মাথা পেতে মেনে নিতে হবে, তাই আমি মেনে নিই। তাহলে কিন্তু এখানে তো আপনি বলছেন কোনো পলিটিক্যাল কোনো মানে ট্যাগ ছিল না বা কিছু ছিল না। হ্যাঁ, এটা ছিল না, কিন্তু এখন ইলেকশন কমিশনের কাছে এটা কমপ্লেন গিয়েছে। হ্যাঁ, তো ওনারা বলছেন, তো এটা নিয়ে মামলা মোকদ্দমা হতে পারতো। কিন্তু ঠিক আছে, 4টা দিনের ব্যাপার আছে তো, হ্যাঁ, 27 তারিখ থেকে তো আবার চালু হয়ে যাবে। 4টা দিনের যে বন্ধ হচ্ছে, আমি সাধারণ জনগণের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ওনাদেরকে বলছি যে এই 4টা দিন একটু বিরতি থাকুন, আবার এটা চালু হচ্ছে। বিজেপির ষড়যন্ত্র ছিল, আমার কাছে করার কিছু ছিল না। হ্যাঁ, এখন সাধারণ জনতা, এটা সাধারণ জনগণকে এখন কিভাবে তারা নেবেন, এটা তার ওনাদের ব্যাপার। হ্যাঁ, আমার তরফ থেকে, হ্যাঁ, আমি বিজেপি যেটা করেছে তার জন্য সাধারণ জনগণ তয় করবে।
কিন্তু আমি 27 তারিখের পর থেকে আবার এই লাইটে চাই। তবে কংগ্রেস, বাম জোট এবং বিজেপি দলের বক্তব্য, কোনো একজন প্রার্থী কিংবা দলের তরফে এই জাতীয় পরিষেবা যে দেওয়া যায় না তা তিনি দেরিতে হলেও বুঝেছেন। আর বুঝেছেন বলেই আগামী 26 এপ্রিল শুক্রবার পর্যন্ত এই পরিষেবা বন্ধের প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন। শান্তিতে নির্বাচন শেষ হোক চাইছেন সকলেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা ও উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।